সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আমরা যদি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 83 নম্বর আয়াতটি একটু বুঝতে চাই এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের শুরুতে একটু বুঝতে চাই, আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াতের শুরুতে একটু বুঝতে চাই, তাহলে এই তিনটি আয়াতকে যখন আমরা সামনে রাখি তখন আমরা বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা আমরা শিখতে পারি। সতেরো নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আল্লাহ বলেন যে আমি সম্মান দিয়েছি। তাহলে বোঝা গেল পৃথিবীতে আজ 900 কোটি আদম সন্তান রয়েছে। এরা সবাই সম্মানের দিক থেকে সমান। যদিও রব্বানি বিধান মেনে যারা নিজেদের জীবনকে পরিচালনা করবে তারা আবার 49 নম্বর সূরা আল হুজুরাত এর 13 নম্বর আয়াতের দৃষ্টিতে, যেখানে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো যারা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। তাকওয়ার ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন যারা 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিতে পেরেছে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে, উত্তম কথা বলতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। আজ 2024 সাল, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আল্লাহ আমাদের এই দেশটি তৃতীয়বারের মতো 3 বারের মতো স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেছেন। যদিও এর পূর্বে 1757 সাল থেকে 1947, 1947 থেকে 1971, 1971 থেকে 2024 বঙ্গদেশ বলেন, বাংলাদেশ বলেন, 7 সিস্টার্স বলেন, এরা সবাই যাতনাতে রয়েছে এবং আমরা এই বাংলাদেশ নামক ভূখণ্ড এই যাতনা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুনভাবে আবার আমরা পেয়ে গেলাম। আমাদের দেশের মানুষ ধর্মের নামে এত বেশি মিথ্যাচার করে আর রাজনীতিবিদরা এত বেশি দুর্নীতি করে, যার ফলে বিগত 53টি বছর এই দেশে স্বাধীনতা ছিল না। কাগজে কলমে ছিল, লেখনের মাধ্যমে ছিল,
ভাষণের মাধ্যমে ছিল, কিন্তু আমলে ছিল না। ছোটদের সম্মান স্নেহ করা হয়নি, বড়দেরকে সম্মান দেওয়া হয়নি। এর জন্য দায়ী হচ্ছে বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী, আর বিএল বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মী। আর পাশাপাশি ধর্মের নামে যারা মিথ্যাচার করে চলেছিল তারা হলো উলামা লীগ, উলামা দল এবং সালাফি উলামা সমাজ, এমনকি হিফাজত এবং তরিকত ফেডারেশনের মৌলবী সমাজ। এখনো মাথাচাড়া দিয়ে ওঠা শুরু করেছে আবার এই মৌলবী সমাজ। তারা কোরআনের ইসলামের বিপরীত মানুষকে দিচ্ছে তাদের মন গড়া ইতিহাসের এবং হাদিসের ইসলাম, যেটি কোরআনের ইসলামের দৃষ্টিতে ফেক এবং ফ্যাব্রিকেটেড ইসলাম। সদ্য আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে সিরাত মাহফিল হয়েছে, সেখানে আহমদুল্লাহ হুজুর, যারা তাকে শেখ আহমদুল্লাহ হিসাবে চেনেন, শেখ আহমদুল্লাহ এমনভাবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপরীত যেয়ে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের পক্ষ থেকে হাদিসের ইসলাম প্রচার করেছেন, যেটি খুবই লজ্জাজনক। যেমন ধরুন, তিনি একটি হিন্দু ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে যেয়ে বলেছেন, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কর্তৃক বর্ণিত প্রত্যেকটি মানুষ জন্মের সূত্রে মুসলমান হয়, পরবর্তীতে ফ্যামিলিগতভাবে যারা ইহুদি, যারা নাসরানি, যারা মাজুসি, তারা সেই সাচে ঢেলে যায় এবং ফ্যামিলির কারণে, পরিবারের কারণে, সমাজের কারণে কেউ ইহুদি হয়, কেউ নাসরানি হয়, কেউ মাজুসি হয়। অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এমন মিথ্যাচারকে সত্যায়িত করা হয়নি। ইসলামের বিধিবিধান যাদের উপরে চলে তাদের আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াত আর 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত যখন আমরা দেখি, তখন আমরা জানতে পারি যে একটি ছেলে এবং একটি মেয়ে বিবাহ করবে কখন। যখন একটি মেয়ে বালেগ হবে আর একটি ছেলে বালেগ হবে, তখন এরা বিবাহ করবে। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ পালনের ক্ষেত্রে আপনাকে বালেগ হতে হবে। 4 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা সবাই পছন্দ মতো নারীদের মধ্য থেকে যাকে পছন্দ হয় বিবাহ করবে। এখন এই নারীকে হতে হবে বালেগ। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, একটি মেয়ের বালাগুন নিকাহ, বিয়ের বয়স কখন হয়? যখন তার প্রথম মাসিক আসে। আর 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, শুরুতে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সে বালেগ হয়। বালেগ হতে গেলে একটি ছেলের প্রথম যখন স্বপ্নদোষ হয় তখন সে বালেগ হয়। একটি ছেলে আর একটি মেয়ে ইসলামের বিধান মানবে যখন তারা বালেগ হবে, এর পূর্বে না। যার জন্য 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা,
ওয়াসাআ সাবিলা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তীও যাবে না, নিশ্চয় এটা অশ্লীল এবং গর্বিত পথ। জিনার সন্নিকট যাওয়ার জন্য আপনাকে বালেগ হতে হবে। বালেগ হওয়ার পূর্বে যত সন্তান আল্লাহ তাআলার পৃথিবীতে রয়েছে, যত বান্দা আল্লাহ তাআলার পৃথিবীতে রয়েছে, যত ছেলে মেয়ে পৃথিবীতে রয়েছে, সে যে সোসাইটিরই হোক না কেন, এরা মৃত্যুবরণ করলে এদের কোনো হিসাব কিতাব নেই, এরা সবাই জান্নাতে চলে যায়। হোক সেই সন্তান হিন্দুদের, হোক সেই সন্তান মুসলমান শিয়াদের, মুসলমান সুন্নিদের, মুসলমান সালাফিদের, মুসলমান কাদিয়ানিদের, হোক সেই সন্তান খ্রিস্টানদের, হোক সেই সন্তান মাজুসিদের, হোক সেই সন্তান ইহুদিদের, যাদেরই হোক না কেন, আস্তিক নাস্তিক, যাদেরই সন্তান নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, মনে রাখবেন তাদের উপরে এই পৃথিবীতে কোনো বিধিবিধান ছিল না আল্লাহ তাআলার পক্ষ থেকে। আহমদুল্লাহ সাহেবের মিথ্যাচার, এটি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না, কারণ তিনি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে বলেননি, তিনি ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের পক্ষ থেকে কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়েছেন। যদিও এই মাহফিলটির নাম ছিল সিরাত মাহফিল। এবার আসুন আমরা জাপানের সন্তানদেরকে কেন এত ভদ্র দেখতে পাই। কারণ ছোটবেলা থেকে তাদেরকে বড়দের কিভাবে সম্মান করতে হয়, ছোটদের কিভাবে স্নেহ করতে হয়, এগুলি প্র্যাকটিস করে দেখানো হয়, প্র্যাকটিস করে শেখানো হয়। তাই তারা অনেক ভদ্র হয়, তাই তারা অনেক শিষ্টাচার হয়। আপনি যদি আপনার সন্তানদেরকে শিক্ষাঙ্গনে পাঠিয়ে সেখানে শেখান, ধরুন আপনার বা আমার একটি সন্তান বাসে চড়ছে, বাসে বসে একটি সিটে এসে বসে আছে, তো আমার সন্তান যখন দেখবে বাসের ভিতরে একটি প্রেগন্যান্সি মহিলা চড়ছে, তখন আমার সন্তানকে শেখাতে হবে যে বড়দের সম্মানার্থে এই পেটে বাচ্চা ধারণকারিণী এই মহিলাটাকে সিট দিতে হবে। অথবা একজন বুড়ো মানুষ, বৃদ্ধ বা বৃদ্ধা, হাতে লাঠি নিয়ে এসে বাসে চড়েছে, কেউ সিট দিচ্ছে না, আমার সন্তানকে শেখাতে হবে যে তোমাকে তার সিট, তোমার সিটে তাকে বসাতে হবে। এটি হচ্ছে তাকে সম্মান দেওয়া। আবার একজন মহিলা কোলে সন্তান নিয়ে সে বাসে চড়েছে, তাকে সিট দিয়ে সম্মানের সহিত বসানোটাই হচ্ছে বড়দেরকে সম্মান করা। আবার স্বাধীন বাংলাদেশ অর্জনের পিছনে যাদের হাত নেই, যাদের পা নেই, এমন ধরনের কেউ চড়েছে, অথবা স্বাধীন বাংলাদেশের পূর্বে থেকেও যার অঙ্গহানি ছিল, এমন কেউ বাসে উঠলে তাকে সিট দিতে হবে। এটিও এই আয়াতগুলির দৃষ্টিতে ইসলামের শিক্ষা। আমরা যদি সুশিক্ষাগুলি কোরআন থেকে না নিই, আর কোরআনের বিরুদ্ধে যে যদি আমরা রেওয়ায়াতের কথা বলে ইসলাম হিসেবে চালিয়ে দিই, সেটি হবে কোরআনের উপরে মিথ্যাচার। আর এই ধরনের উলামায়ে আজাজিল আমাদের দেশে ভরা, আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান দিয়ে আমাদের দেশটি ভরা। আপনাকে আমাকে ইসলাম কমপ্লিটলি
কোরআনে রয়েছে এই মতবাদে বিশ্বাসী হতে হবে। তাহলে আপনি আল্লাহ তাআলার মুমিন এবং মুসলিম বান্দা হিসেবে যদি নিজেকে পরিচয় দিতে চান, তাহলে কোরআনের 5টি দাবি আপনাকে মেনে চলতে হবে। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এখন এই 5টি দাবি যদি আপনি ফুলফিল না করতে পারেন আপনার আমার জীবনে, আমরা যদি না করতে পারি, তাহলে আমরা মুমিন এবং মুসলিম হওয়ার দাবি যদি করি সেটি হবে মিথ্যা। তো আমাদের দেশে যারা উলামা লীগ বলেন, উলামা দল বলেন, সালাফি উলামা বলেন বা হিফাজতের উলামা বলেন, বা যারা শায়েখ রয়েছে বিভিন্ন মানহাজের, এদের পিছনে গেলে আপনাকে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে আরব ইতিহাসের নামের একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ফলসফাতে জুড়ে দেবে। আর এটি আমাদের দেশের যারা ওয়াজ মাহফিল করে টাকা কামায়, যাদেরকে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে আগুনখোর বক্তা বলে, যারা আমাদের দেশে ধর্মের স্পিকার, যারা আমাদের দেশে ধর্মের মোল্লা, ধর্মের পীর, ধর্মের জামানার ইমাম, ধর্মের যারা বক্তা হুজুর, মনে রাখবেন এরা 100 এরা সবাই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। তাই আসুন আমরা সবাই রব্বানি কনস্টিটিউশনকে ফলো করি এবং রব্বানি কনস্টিটিউশন মতে আমাদের নিজেদের জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে এবং রাষ্ট্রীয় জীবনকে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশি সেবা পার্টির সাথে জুড়ে যাই, যাদের স্লোগান হলো উই ওয়ান জাস্টিস, যারা ওয়ান ইলাহ, একক হুকুমদাতা, ইলাহু ওয়াহিদ এই লোগো নিয়ে আগে বেড়ে চলেছে, যাদের কাছে রয়েছে রব্বানি কনস্টিটিউশন, যা কখনো পরিবর্তন হয় না। যদি আপনারা সবাই মিলে বাংলাদেশি সেবা পার্টির সেবক এবং সেবিকা হতে পারেন, তাহলে মনে রাখবেন আমাদের প্রথম করণীয় কাজ হলো, আল্লাহ তাআলা আমাদের সেই শক্তি দিলে আমরা এদেশের খনিজ সম্পদের অর্থ দিয়ে জনগণকে দাঁড় করাবো এবং সবাই খনিজ সম্পদের অর্থ পাবে আর সবাই হয়ে যাবে কোটিপতি। কিঞ্চিত সন্দেহ নেই, কারণ 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের ভিতরে বলা হচ্ছে এই খনিজ সম্পদ দ্বারা জনগণকে দাঁড় করাতে হবে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে মানুষেরা যখন খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি বলে দিবে এটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য, আর তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। এর জন্যই বাংলাদেশি সেবা পার্টি, যারা রব্বানি কনস্টিটিউশনে বিশ্বাসী এবং যারা দুর্নীতি মুক্ত, কোনোভাবেও কোনো দুর্নীতির সাথে কখনো জড়িত হবে না, তাই আসুন আমাদের সাথে দিন, আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ নামক ভূখণ্ডকে স্বর্গময় করে নিয়ে আল্লাহকে আমরা দেখাতে পারবো যে আমরাও পারি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।